আজ আমি কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটি শুরু করছি। তো আজ আমি যে নিয়মে এই কম্পাউন্ড ইন্টারেস্টটি করব, আজকের পর থেকে তোমাদের কাছে এই চ্যাপ্টারটি আশা করি সবথেকে বেশি সহজ মনে হবে। তো দেখি প্রথম কোশ্চেনটা কি আছে। তো প্রথম কোশ্চেনটা বলেছে কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। তাহলে এখানে 10%, দেখো এটা আমরা জেনারেল প্রসেসে কি করতে পারি, সুদ বলে দিয়েছে 420 টাকা, চক্রবৃদ্ধি তাহলে কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 2 বছরের মাইনাস পি, এটা সমান বলে দিয়েছে 420 টাকা। তাহলে এটা করলে কি, এটা হলো গিয়ে আমাদের অ্যামাউন্ট থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিলে আমরা কি ইন্টারেস্টটা পেয়ে যাই। এটা হলো জেনারেল প্রসেস। আমরা এই প্রসেসে কি আমরা এটা পেয়ে যেতে পারি, আসল বার করতে বলে দিয়েছি তাহলে পি পেয়ে যাব। কিন্তু আমরা যেই প্রসেসে করব, এই প্রসেসটি হচ্ছে কি সব থেকে বেশি সহজ প্রসেস। যেমন 10% মানে আমরা কি জানি 1/10, তাহলে প্রথম বছর 1/10, তাহলে এটা 10 থেকে 11 প্রথম বছর, দ্বিতীয় বছরও 10 থেকে 11, যেহেতু 2 বছর বলেছে তাহলে এখানে হয়ে গেল 100, এখানে 121। এবার বলে দিয়েছে সুদ 420 টাকা, তাহলে এই যে এদের মধ্যে ডিফারেন্স, এইটা হচ্ছে কি অ্যামাউন্ট, এটা হচ্ছে কি আসল। তাহলে এবার অ্যামাউন্ট থেকে আসল বাদ দিলে আমরা কি ইন্টারেস্ট পাই, তাহলে 121 থেকে 100 বাদ, মানে ডিফারেন্স কত হচ্ছে এখানে 21 টাকা, তাহলে 21 টাকা ডিফারেন্স। এবার এটাই হচ্ছে কি সুদ, তাহলে সুদ দেওয়া আছে কত 420 টাকা, তাহলে 21 সমান দেওয়া আছে কি 420 টাকা। আমাদের কি বার করতে হবে, আসল বার করতে হবে। তাহলে 21 সমান 420 টাকা, আসল কি তাহলে 100, তাহলে 100 সমান কত হয়ে যাবে 21 ইন্টু 100, তাহলে 2000 টাকা হয়ে যাবে, কি 2000 টাকা হয়ে যাবে আসল। তাহলে এটাই হলো কি অ্যান্সার। এইভাবে করলে কি আমাদেরকে, এইভাবে করলে আমাদের সমাধান করতে হবে সমীকরণটার, আর এইভাবে করলে কি আমরা খুব তাড়াতাড়ি করতে পারি অঙ্কটা। 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত। তাহলে 615 টাকা সুদ হয়ে যাচ্ছে, তাহলে সুদ যদি 615 টাকা হয় তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে 6615 টাকা হয়ে যাচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা এটা কি করতে পারি, পি হচ্ছে গিয়ে 6000 1 প্লাস আর বাই 100 2 বছরের অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কি 6615 টাকা। তাহলে এখান থেকে কি করতে পারি আমরা, 1 প্লাস আর বাই 100 2, এবার 6615 বাই 6000, এবার 6615, এবার এটাকে কি দিয়ে কাটতে পারি আমরা, এটা পুরোপুরি প্রথমে 3 দিয়ে চলে যাবে, যেহেতু 12 আর 6 18, 18 3 দিয়ে চলে যাবে, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, 3 5 15, 2000। এবার এটা 5 দিয়ে চলে যাবে, 4 5 20, 4 5 20, 5 1 5, 4 5 20, 400। তাহলে হয়ে গেল কত 441/400। তাহলে এটা আমরা কি পাবো 21/20, তার স্কোয়ার করতে পারি। এখান থেকে 1 বাই আর বাই 100 সমান 21/20 হয়ে গেল। তাহলে 1টাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে আর বাই 100 সমান 1/20 হয়ে যাবে। 1টাকে যদি এদিকে নিয়ে চলে আসি, এখানে মাইনাস করে দেবো, তাহলে মাইনাস করলে কি হয়ে যাবে 21 - 20 1/20, আর এখান থেকে আর কি পেয়ে যাব 100টা উপরে চলে যাবে, 100/20 মানে 5%। তাহলে আর এর মান কত পেয়ে গেলাম আমরা, 5% পেয়ে গেলাম। 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে। এই অঙ্কটা একইভাবে কি করতে পারি, এখানে অ্যামাউন্ট কত হয়ে যাবে 1800 আর 378 মানে 2178 হয়ে যাবে। তাহলে পি সমান 1800 টাকা দেওয়া আছে, আমরা এর আগে দেখেছি। এবার 1 প্লাস আর মানে 10 বাই 100 বলে দিয়েছে কত বছরে, তাহলে টি বসিয়ে দিলাম, এখানে কই 2178। এই যে এটা বসালাম, এটা কি অ্যামাউন্ট, এর থেকে আমি অ্যামাউন্ট, এটা কি পেয়ে যাবে অ্যামাউন্ট, এর থেকে আবার 1800 মাইনাস করে দিলে আমরা কি সুদ পেয়ে যেতাম। তাহলে এটা হচ্ছে অ্যামাউন্ট, তাহলে এই অ্যামাউন্ট সমান কি 2178, কারণ সুদ 378,
প্লাস 1800 টাকা পি। তাহলে এখান থেকে কি 10, তাহলে এটা 11/10 পাওয়ার টি সমান 2178/1800। তাহলে এটা আমরা কি 6 দিয়ে করি, 3 6 18, 6 6 36, 3 6 18, 300, আর এখানে হয়ে যাবে 121/100। তাহলে এখানে কি হয়ে গেল, এটা 11/10 এর পাওয়ার, মানে 11/10 এর স্কোয়ার হয়ে গেল। তাহলে টি সমান কত হয়ে গেল, 2 বছর। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 বছর। তাহলে কত বছরে চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে, 2 বছরে। এটা হলো অ্যান্সার। 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? দেখো এই ধরনের অঙ্ক যখনই বলে দিয়েছে 3 বছরের, 2 বছরের একটা ফর্মুলা আছে, যেমন শর্টকাট ফর্মুলা কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এদের ডিফারেন্স পি ইন্টু r/100⁴n। 3 বছরের ক্ষেত্রে এখানে 1000 টাকা দেওয়া আছে, 1000 টাকা কি দেওয়া আছে, আসল দেওয়া আছে। তাহলে 3 বছরের, দেখো আমরা কি করে বার করতে পারি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কি করে বার করতে পারি। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1/10, 10% মানে 1/10, তাহলে 100 টাকা 100, তার মানে এই 3 বছরে কি 300 টাকা, এটা কি হয়ে গেল, সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল 300 টাকা। 1000 টাকার 10% হারে 3 বছরের ইন্টারেস্ট কি আমরা 300 টাকা পেয়ে গেলাম। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট করলে কি হবে, এই 100 টাকার ইন্টারেস্ট হয়ে যাবে দ্বিতীয় বছর, মানে প্রথমে আসলের ইন্টারেস্ট, তারপরে সেই ইন্টারেস্টের ইন্টারেস্ট হয়ে যাবে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট এইভাবেই চলে। তাহলে 100-র 1/10 হয়ে যাবে, এখানে 10 হয়ে যাবে, এটার হয়ে যাবে আবার 10, 1/10, আবার এটার হয়ে যাবে 1/10 মানে 10, আর হচ্ছে গিয়ে এটার হয়ে যাবে 1/10 সমান কি 1 টাকা হয়ে গেল। তাহলে এই যে পুরোটা কি পেলাম আমরা, কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম। কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে কি হচ্ছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 300 টাকা, আর এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট মিলে হয়ে যাচ্ছে 330-31 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই যে 31 টাকা, এই 31 টাকা কি ডিফারেন্স হয়ে যাচ্ছে 31 টাকা। তাহলে তাহলে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কি, 31 টাকা। দেখো এই অঙ্কটা দেখো কি করে আসছে, দেখো এখানে যদি 10% হারে সরল সুদ কত হয়ে যাবে, 10% হারে সরল সুদ 100 সমান দেওয়া আছে 1000, তাহলে 3 10 30, 30 সমান কত হয়ে যাবে 100 × 30, তাহলে এখানে 0 0 কাটা 300 টাকা। দেখো সরল সুদ পেয়ে গেলাম 300 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে, 10% মানে 1/10, তাহলে 10 থেকে 11, 10 11, আবার তৃতীয় বছর 10 থেকে 11, তাহলে এখানে হয়ে গেল 1000, আর এখানে হয়ে গেল 1331, তিনটে মানে 11-র কিউব হয়ে গেল 1331। তাহলে এবার কি বলেছে যে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত। দেখো এখানে চক্রবৃদ্ধি সুদটা কত হয়ে যাচ্ছে, 331 হয়ে যাচ্ছে, ডিফারেন্স 331 হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর সরল সুদ হয়ে যাচ্ছে 300। তাহলে ডিফারেন্স কত হচ্ছে, এখানে আলটিমেট আমরা 31 টাকাই পাচ্ছি। তাহলে আমরা এই ধরনের অঙ্ক কি ডাইরেক্ট আমরা এই নিয়মে করতে পারি, তাহলে কি অঙ্কটা খুবই তাড়াতাড়ি করা যাবে। আশা করি বোঝা গেছে, প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে আশা করি। কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1280 টাকা হবে। দেখো এই 3 বছরের অঙ্কগুলো আমরা করতে একটু মানে ফর্মুলা করলে কিন্তু খুবই জটিল হয়ে যাবে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কি করে করতে পারি, এখানে 20% মানে কি, 20% মানে 1/5 এর। তো যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তারা আমার ওই প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে নিও, তাহলে কি সুবিধা হবে। আমি একটা চার্টের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে এখানে 20% মানে কি 1/5, তাহলে 1/5 এখানে বলেছি 3 বছরের, তাহলে আমরা এটাকে কি করব, এই 5-এর কিউব করে নেব। তাহলে 5-এর কিউব হচ্ছে কি 125 ধরে নেব, আসলটাকে আমরা ধরে নেব 125। তাহলে এই 125 টাকার 20% মানে কি 1/5, তাহলে সিম্পল ইন্টারেস্ট কী হয়ে যাবে, 5 5 25 125, তাহলে 25 25 25, তাহলে 3 25-এ 75 টাকা কী হয়ে যাবে,
3 বছরের ইন্টারেস্ট হয়ে যাবে সরল সুদ। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়ে যাবে, এই 25-এর 1/5 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 5, আবার এই 25-এর হয়ে যাবে 5 হয়ে যাবে, আবার কি হয়ে যাবে, এইটার হয়ে যাবে 5, আর হচ্ছে এর হয়ে যাবে 1/5 মানে কি 1 টাকা হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল কত, 5, 3 5 15, আর একে 16 টাকা হয়ে গেল। তাহলে এটা কি, এই যে এটা হলো কি সিম্পল ইন্টারেস্ট, আর এটা পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কি ডিফারেন্স, এটা হচ্ছে গিয়ে ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কত হয়ে গেল, এখানে 16 টাকা হয়ে গেল ডিফারেন্স। এবার বলে দিয়েছে পার্থক্য, বলে দিয়েছে 1280 টাকা। তাহলে এই 16 সমান হচ্ছে গিয়ে 1280 টাকা। তাহলে বলে দিয়েছে অ্যামাউন্ট কত, তাহলে আমি অ্যামাউন্ট কত ধরেছিলাম, 125 ধরেছিলাম। তাহলে 125 সমান কত হয়ে যাবে, 2216 ইন্টু 125, তাহলে 4 4 16, 3 4 12, 4 2 4 8 32, তাহলে 80 ইন্টু 125, তাহলে 125 8 125 হচ্ছে কি 1000, তাহলে তার সঙ্গে একটা শূন্য, তাহলে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা হয়ে যাবে কি, 10,000 টাকা হয়ে যাবে প্রিন্সিপাল। তাহলে দেখো কত সহজে আমরা এটা, যদি এর একটা ফর্মুলা আছে যদিও 3 বছরের, কিন্তু সেইভাবে আমরা করব না, আমরা এইভাবে অনেক সহজ পদ্ধতিতে অঙ্কটা করতে পারি। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদে 5 বছরের দ্বিগুণ, দেখো এই অঙ্কগুলো মানে কয়েক সেকেন্ডে হয়ে যাবে। 5 বছরে দ্বিগুণ মানে 5 বছরে বলে দিয়েছে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে। 8 গুণ মানে কি 2 এর পাওয়ার কিউব, তাহলে 2 এর পাওয়ার কিউব যেটা করব সেটা এর সঙ্গে 5-এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে 3 5 15 বছরে। তাহলে 15 বছরে কি হয়ে যাবে, কি 8 গুণ হয়ে যাবে। দেখো অঙ্কটা কি করে আসছে, আমরা যদি সমীকরণ হিসাবে করতে চাই কি করে হবে, p ইন্টু 1 প্লাস r/100⁵ সমান বলে দিয়েছে কি দ্বিগুণ হলে, তাহলে দ্বিগুণ মানে কি 2p হলে, এখান থেকে p কাটা যাবে, তাহলে এখানে 1 প্লাস r/100⁵ সমান কি 2 পেয়ে গেলাম, 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এবার বলে দিয়েছে এটা 8 গুণ হবে, তাহলে p ইন্টু 1 প্লাস r/100t সমান 8p হয়ে গেল। তাহলে এখান থেকে p কাটা চলে গেল, তাহলে এটাকে কি 2 এর পাওয়ার কিউব করে দিলাম, তাহলে 2 এর পাওয়ার কিউব, 2 এর জায়গায় আমরা কি এই মানটা বসাতে পারি, তাহলে 1 প্লাস r/100⁵ তার পাওয়ার কিউব। তাহলে এখান থেকে কি দেখো বেস 1 প্লাস r/100, এখানেও 1 প্লাস r/100, আর এখানে কি পাওয়ার কী হয়ে যাবে 3 5 15 হয়ে যাবে, তাহলে টি সমান কী হয়ে যাবে 15। দেখো অঙ্কটা আমরা এইভাবে সমীকরণের সাহায্যে করতে পারি, কিন্তু আমরা সমীকরণ না করে এই প্রসেসটা মানে এই নিয়মটা মনে রাখলে আমরা মাত্র 2 সেকেন্ডে অঙ্কটা করে নিতে পারি। কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত টাকা। দেখো এখানে 12% মানে কি, 12% মানে হচ্ছে গিয়ে 3/25, 12%কে 3/25 করতে পারি, তাহলে 25 28 প্রথম বছর, দ্বিতীয় বছর 25 28, তাহলে এখানে হয়ে গেল 625, আর এখানে 28 28 784 হয়ে গেল। তাহলে এখানে বলে দিয়েছে সরল সুদ কত টাকা হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করছি, তাহলে এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে 2544 টাকা, তাহলে এই যে ডিফারেন্স এটাই বলে দিয়েছে 2544, তাহলে 784 625 মানে 9 5 159 সমান বলে দেওয়া আছে 2544। তাহলে এবার আসলটা পেয়ে গেলে আমি সরল সুদও পেয়ে যাব, তাহলে 2544, তাহলে আসল কত 625 ধরেছিলাম, 625 এখানে, তাহলে 159/159 ইন্টু 2544কে 159 দিয়ে ভাগ করলে একবারে যাচ্ছে 159, 9 5, এর এখানে হচ্ছে কি 9 54, আর 159 6 হয়ে যাবে 954, তাহলে এখানে 16 বারে হচ্ছে, তাহলে 16 ইন্টু 625 সেটাই হয়ে যাবে কি 16 ইন্টু 625 হয়ে যাবে 16 ইন্টু 625, এটা কি হয়ে যাবে, এটা পেয়ে যাব আমরা আসল পেয়ে যাব। এবার বলে দিয়েছে আসলের
কী বলেছে সুদ কত সুদ এবার সরল সুদ চেয়েছে, তাহলে সরল সুদ চেয়েছে 2 বছরে, তাহলে 12 দুগুণে 24, তাহলে 100 সমান হচ্ছে গিয়ে 16 ইন্টু 625, তাহলে এখানে 24 সমান কত হয়ে যাবে, তাহলে 100 ইন্টু 24, তাহলে এখান থেকে 4 25 100, 25 25 625, আর হলো গিয়ে 4 4 16, 4 25 100, আর 124 হয়ে যাবে 2400, তাহলে সরল সুদ কত হয়ে যাবে 2400 টাকা। দেখো এটা হচ্ছে কি সরল সুদ বার করার নিয়ম। এই যে আমরা সরল সুদ মানে কি জানি, আমরা পিটি আর বাই 100, এখান থেকে আমরা সরল সুদ পাই। তো আমরা এটা সেইভাবে না করে আমরা এটা এইভাবে করছি। 100 সমান কি, 100 সমান হচ্ছে গিয়ে এই যে যেই প্রিন্সিপালটা পেলাম 16 ইন্টু 625, তাহলে সুদ মানে কি, এই যে পার্সেন্টেজ আর সঙ্গে বছর গুণ করলে সেটাই সুদ পাই। তাহলে 24 সমান কত সেটা বার করলেই আমরা কি পেয়ে গেলাম, এখান থেকে ইন্টারেস্টটা পেয়ে গেলাম। তাহলে 2400 টাকা হয়ে যাবে অ্যান্সার। 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত হবে? দেখো এই অঙ্কটা দেখো আমরা কয়েক সেকেন্ডে করতে পারি। 5 বছরে বলে দিয়েছে দ্বিগুণ, তাহলে 5 বছরে দ্বিগুণ হয়ে গেল। এর আগের অঙ্কটা আমরা দেখেছি 5 বছরের দ্বিগুণ, তাহলে 20 বছর। 20 বছর মানে কি, এর সঙ্গে আমি 4 গুণ করছি, তাহলে 20 বছর হয়ে গেল। তাহলে এটা এর সঙ্গে 4 গুণ করছি মানে কি, এর 2 এর পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে 2 এর পাওয়ার 4 মানে কি 16, তাহলে 20 বছরে এই টাকা কত গুণ হয়ে যাবে, 16 গুণ হয়ে যাবে। তাহলে 16 গুণ যদি হয়ে যায় তাহলে টাকাটা কত হয়ে যাবে, 16 সঙ্গে 12 মানে 16 12 কত 192, তার সঙ্গে 3টে শূন্য, তাহলে 1,92,000 টাকা হয়ে যাবে 20 বছর ওই টাকাটা। দেখো কত সহজে আমরা অঙ্কটা করতে পারলাম। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরে ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2400 টাকা ও 2520 টাকা হলে সুদের হার কত? দেখো এখানে মূলধন দেওয়া নেই, তাহলে আমাদের মূলধন এই অঙ্কের ক্ষেত্রে কি করব, আমরা মূলধন বার করব না। দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 2400 টাকা দেওয়া আছে সুদে আসলে 3 বছরে, আর 2520 টাকা হচ্ছে 4 বছরে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 120 টাকা। তাহলে এই 120 বাই 2400 টাকা 3 বছরের সুদ আসলে, তাহলে 2400 ইন্টু কী করে দেবো 100 করে দেবো, 5 20 100, তাহলে হয়ে গেল কি 5%। তাহলে সুদের হার কত হয়ে যাবে 5%। মাত্র কয়েক সেকেন্ডে আমরা এই ধরনের অঙ্ক করতে পারি। বার্ষিক 5% হারে কোনো আসলের 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? দেখো 5% হারে, 5% মানে কি 1/20, 5% মানে, তাহলে 2 বছরের বলে দিয়েছে, 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কি করব, এই 20 স্কোয়ার করে দেবো, 2 বছরের বলে দিয়েছে, তাহলে 20 স্কোয়ার, 400কে আমরা কি ধরবো প্রিন্সিপাল ধরবো, আসলকে ধরবো 400 টাকা। তাহলে এর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাবে 1/20 করলে 0 0 কাটা, তাহলে হচ্ছে কি 20, তাহলে প্রথম বছর হয়ে যাবে, মানে প্রথম বছর আর দ্বিতীয় বছর মিলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে 40 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়ে যাবে, এই 20 আবার ইন্টারেস্ট হয়ে যাবে 1/20, তাহলে 1/20 করলে কী হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হয়ে যাচ্ছে 40 টাকা হয়ে যাচ্ছে সরল সুদ, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে 41 টাকা। তাহলে 40:41, তাহলে কত সহজে অঙ্কটা হয়ে গেল। তাহলে অ্যান্সার হলো গিয়ে 40:41। তো আজ আমরা দেখলাম যে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো কত সহজে ডিটেলস প্রসেস না করে আমরা শর্ট প্রসেসের ট্রিকের সাহায্যে আমরা অঙ্ক করতে পারি। তো যদি সেশনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।